নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের রেসিপিতে আছে শেজওয়ান ফ্রাইড রাইস আর তার সাথে আছে চিকেন কষা। তো পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আর আজকে এমনি দেখতে পাচ্ছেন ও কিছু কথা বলতে পারবে না, ওর দাঁতে এত ব্যথা, মানে কিছু খেতেও পাচ্ছে না আর কথা বলতে পারছে না, তাই জন্য আজকে পুরো একদম সাইলেন্ট থাকবে সব পুরো ভিডিওটা। মানে ভিডিওটা ভালো হবে, তাই তো? একদম। তো চলুন শুরু করা যাক। চালটা আমি ভালো করে ধুয়ে নেব। চিকেন কষা করব, তাই চিকেন কেটে নিচ্ছি। আজকে একদম ধার দিয়ে নিয়ে এসেছি একদম। হ্যাঁ, এর আগে দিন দেখছি টুকুর টুকুর একবারে মারলে কাটছে না, এরকম এই মারবো টুকুস করে বেরিয়ে যাবে, এই মারবো টুকুস হবে, এই মারবো টুকুস, না খুটুস খুটুস হচ্ছিল। ঠিক আছে, তাহলে এই সাইজ করে কেটে নিচ্ছে। রোহিণী, হ্যাঁ বলো। জল দে। তুই তো আবার কাঁচা কুচা খাস। বললো তোমাকে তো, আমার থেকেই তো শিখেছি কত মাংস খাওয়া। তাই নাকি? মাংস কেটে ধুয়ে নিয়েছি, এবার আরে আম পড়লো, ভয় পেয়ে গেছে। লাখটা আজকে হেভি, কতগুলো পেয়েছি নাকি। তো প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ, এবারে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, যেটা ঝালটা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে নেবো সর্ষের তেল। গন্ধ বেরিয়েছে গো সর্ষের তেলে। সর্ষের তেল আর টক দইয়ের গন্ধটা। তো ঠিক আছে, এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। আর এদিকে ততক্ষণ আমরা মানে যে রাইসটা আছে সেই রাইসটা করে নিচ্ছে। রাইসের জন্য গাজরটা ছুলে নিচ্ছি। জল ফুটে গেছে, চালটা এবার দিয়ে দেব। আর এখানে আজকে বাসমতি রাইস ইউজ করিনি, এখানে নাফিস চালটা আমরা ইউজ করেছি। এই চালটা সেই রেস্টুরেন্টে ইউজ হয় না? হ্যাঁ, এটাই মেনলি তোমার ওই বিরিয়ানি, তারপরে রাইস রেস্টুরেন্টে যেগুলো করে। রাইসের জন্য গাজরগুলো এবার আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। রাইস হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নাম বললি? নাফিস। বাপরে কত আম! দাদা এখানে আম পাড়ছে। ক্যাপসিকাম কেটে নিচ্ছি। তো কাটাকাটির পর্ব চলছে, কিন্তু মাঝখানে একটু অনেক ড্রিঙ্কস ব্রেক ছিল। ড্রিঙ্কস ব্রেক ছিল না ম্যাঙ্গো ব্রেক ছিল? ওই ম্যাঙ্গো ব্রেক। বিনসগুলো এবার আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। দুবার পেঁয়াজ কাটতে হবে, একটু একদম মিহি মিহি করে যেটা কাটবো সেটা হচ্ছে রাইসের জন্য, আর যেমন নর্মালি যেমন কাটি সেটা হচ্ছে মাংসের জন্য। তো চলুন পেঁয়াজটা কেটে নিই।
এটা যেটা কাটছি সেটা হচ্ছে রাইসের জন্য। রাইসের জন্য এবারে রসুনগুলো কুচি কুচি করে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি। শেজওয়ান রাইসটা করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি, তেল ঢেলে নিচ্ছি। শেজওয়ান ফ্রাইড রাইসটার জন্য ডিমগুলো এবার ভেজে নেব। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তেলটা একটু ঝারিয়ে নিই যতটা পারি। ডিম ভাজার তেলে আমরা আরেকটু তেল ঢেলে নিচ্ছি। ফোড়নে নিয়ে নিচ্ছি স্টার অ্যানিস আর পরিমাণ মতো দারচিনি, কুচিয়ে রাখা রসুন, আর দিয়ে নিচ্ছি কুচি করে কেটে রাখা আদা। আদা আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণ। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে নিচ্ছি শেজওয়ান সস। শেজওয়ান সস আর একটা প্যাকেট দিতে হবে, একটা প্যাকেটে হবে না এতগুলো তো। দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এবার দিয়ে নিচ্ছি রেড চিলি। আসলে শেজওয়ান যেটা হয় সেটা একটু ঝাল ঝাল হয়, তো এটা দিলে খেতে খুব সুন্দর লাগে। দিয়ে নিচ্ছি ডার্ক সোয়া সস। দেখুন নাড়াবো। ভেজে রাখা সবজিগুলো এবার দিয়ে দেব। সবজি ভালো করে একদম ভাজা হয়ে গেছে, একদম রেডি। এবার রাইসটা দিয়ে নিচ্ছি। রাইসটা তো একদম রেডি হয়ে গেছে, এবার আমি ডিম ভাজা দিয়ে দিচ্ছি। সুন্দর কালার এসছে না। শেজওয়ান রাইসটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মাংস করব, কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি। ফোড়নে নিয়ে নিচ্ছি তেজপাতা, ছোট এলাচ, শুকনো লঙ্কা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা। আদা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব টমেটো কেচাপ।
আলুগুলো এবার দিয়ে দেব। মাংস আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যেই দিয়ে নেব কাজু বাদাম বাটা। ভালো খেতে গেলে কষ্ট তোমায় করতে হবে। ওই দিলাম তেল ঝাল মশলা করে দিলাম, অমনি করে রান্না হয় না। ভালো খেতে গেলে কষ্ট করতে হবে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। আমাদের পুরো চিকেনটা একদম পুরো রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে এই যেটা ঝোলটা দেখছেন সেটা আমরা ইচ্ছে করে রেখেছি, কারণ এটার মধ্যে কাজু বাদাম আছে। পুরো একদম শুকিয়ে যাবে, পুরো শুকনো হয়ে যাবে। কাজু বাদাম একটুখানি ঠান্ডা হয়ে গেলে পুরো শুকিয়ে যায়। তাই জন্য আপাতত মানে যেই জলটা দরকার সেইটুকুনি আমরা রেখেছি। এবার নামিয়ে নিচ্ছি। ওটা একটু এখানে আয় তো। কেমন সেন্ট উঠছে, দারুণ দারুণ। ঠিক করে ধরে নিয়ে যাও। কে বলবি ভাই কেমন আছে? তোর নাম কি না? আমাদের আজকের এই প্রোগ্রামটি আমরা এখানেই সম্পূর্ণ করছি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।